হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আনবক্সিং ভিডিওতে। এক্সেল টেকনোলজিসের পক্ষ থেকে আমি তানভীর আজিম খান পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথেই থাকছি। হে গাইজ, আজকে একটা মজার বিষয় হচ্ছে, আজকে আপনাদের সামনে এমন একটি রাউটার নিয়ে এসেছি যে রাউটারের রিভিউ দেখার পরে আপনার বাসার রাউটার সংক্রান্ত যে কোনো সমস্যা লাইক ল্যাগিং, বাফারিং সমস্যার সমস্ত সমাধান আজকে এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের হয়ে যাবে। সেই অসাম রাউটারটি হচ্ছে ডেকো M5 মেশ ওয়াইফাই সিস্টেম 2 প্যাক, এবং আজকে আমরা আনবক্সিং করবো এটি। তো চলুন শুরু করা যাক আজকের আনবক্সিং। গাইস, আনবক্সিং করার পরে দেখতে পাচ্ছেন আমরা দুইটা রাউটার পেয়েছি, গোল দুইটি হোয়াইট কালারের। যেহেতু এটা 2 প্যাক, এটা 1 প্যাকও হয়ে থাকে, 3 প্যাকও হয়ে থাকে। বাজারে পাওয়া যাচ্ছে 1 প্যাক, 2 প্যাক, 3 প্যাকই। তো আমরা আজকে আনবক্সিং করলাম 2 প্যাক ডেকো M5, সাথে একটি ল্যান কেবল, কুইক ইনস্টলেশন গাইড এবং দুটি পাওয়ার অ্যাডাপ্টার, যেটা 12 ভোল্টের হয়ে থাকে সাধারণত। তো গাইজ, আনবক্সিং করার পরে যে রাউটার দুটো পেয়েছি সেগুলো নিয়ে একটু কথা বলি আপনাদের সামনে। হার্ডওয়্যার ফিচারগুলো নিয়ে কথা বলি। এটার ভিতরে দেয়া থাকে হলো আপনার 717 মেগাহার্টজের প্রসেসর, এবং ব্লুটুথ ভার্সন দেয়া থাকে হলো আপনার 4.2। এখানে দেখতে পাচ্ছেন একটি এলইডি লাইট দেওয়া থাকবে, দেখতেই পাচ্ছেন গাইজ। এটা আপনার ইনস্টলেশন করতে আপনার সহযোগিতা করবে। ইনস্টলেশন করার পরে এটা আপনার গ্রিন লাইট চলে আসবে, এবং যখন আপনি এটাতে কোনো প্রবলেম ফেস করবেন তখন এটা রেড সিগন্যাল দিবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার দুটো পোর্ট দেওয়া আছে, দুটো পোর্টই আপনার গিগা পোর্ট, এবং এটা অটো সেন্সর গিগা পোর্ট। আপনার মানে আপনি ল্যান্ড পোর্ট, 1 পোর্ট যে কোনো একটাতে লাগাতে পারবেন। আপনি যেটাতে 1 পোর্ট লাগাবেন বাকি একটা অটোমেটিক্যালি আপনার ল্যান্ড পোর্ট হয়ে যাবে। দুটোতেই সেম, ঠিক আছে। আর হলো আপনার এখানে পাওয়ার অ্যাডাপ্টার লাগানোর পোর্ট দেওয়া আছে, এবং এটাতে একটি মাত্র বাটন দেওয়া আছে, রিসেট বাটন। যেহেতু এটি কম্প্যাক্ট ডিজাইন এবং দেখতে খুবই পশ লুকিং, অসাম লুকিং একটি রাউটার, তো এই জন্য এটাতে খুব বেশি বাটন দেওয়ার আসলে সুযোগ ছিল না টিপি লিঙ্কের। এই জন্য একটি মাত্র বাটন দেওয়া আছে, সেটা হলো রিসেট বাটন। এগুলো নিয়ে বলতে গেলে আরও বলতে হবে আপনার অ্যাডাপ্টারটির কথা। অ্যাডাপ্টারটি আপনাদেরকে সবাইকে খুলে দেখাচ্ছি আমি। এটা 12 ভোল্টের অ্যাডাপ্টার, দেখতে একটা পশ লুকিং ভাব আছে। টিপি লিঙ্কের একটা লোগোও দেওয়া আছে এটাতে, যেটা এটাকে আরও পশ করে তুলেছে। এবার চলুন শুরু করা যাক, সফটওয়্যার নিয়ে কিছু কথা বলি। এটা হলো ডেকো ওয়াইফাই এর মেশ সিস্টেমের রাউটার। মেশ সিস্টেমটা হলো আপনার ডেড জোন কিলার, মানে আপনি এভরি কর্নারে, আপনার হাউসের এভরি কর্নারে আপনি গেলে এটাতে আপনি ফুল সিগন্যাল পাবেন। দুটো দেওয়া আছে, এটা আপনার 3800 স্কোয়ার ফিট কাভার করে দুটো দিয়ে, সিঙ্গেল একটাতে আপনার 2000 স্কোয়ার ফিট কাভার করে, এবং তিনটা যদি আপনি লাগান সেখানে 5500 স্কোয়ার ফিট আপনি কাভার করতে পারবেন আর কি। এটা ডুয়েল ব্যান্ডের রাউটার। আপনার 2.4 গিগাহার্টজ এটা আপনাকে দিবে হলো 400 MBPS পর্যন্ত স্পিড সর্বোচ্চ, এবং 5 গিগাহার্টজে দিবে হলো 867 MBPS পর্যন্ত স্পিড। এটাতে আরও দেওয়া আছে এমইউ এবং মিমো টেকনোলজি। আপনি মাল্টিপল ইউজার, মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট করতে পারবেন একই সাথে। মানে আপনি একসাথে অলমোস্ট 100 ডিভাইস এটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন ডেকোর সাথে, যেটা আপনাকে সিমলেসলি নেটওয়ার্ক প্রোভাইড করতে থাকবে। আর হলো আপনার এটাতে দেওয়া আছে হলো বিমফর্মিং টেকনোলজি। বিমফর্মিংটা কি হলো আপনার ক্লাউডের মতো, আপনি ডিভাইসটা নিয়ে আপনি যেখানে ইউজ করতেছেন আপনার ল্যাপটপ অথবা মোবাইল, ও আপনাকে চেষ্টা করবে ওইখানে আপনাকে সর্বোচ্চ বা স্পিডটা থ্রো করার জন্য। এটা হলো বিমফর্মিং টেকনোলজি। মেশ ওয়াইফাই নিয়ে কিছু কথা বলি আপনাদেরকে। মেশ ওয়াইফাইটা হলো আর কি আপনার, আগেই বলেছি এটা ডেড জোন কিলার। নর্মালি আমরা হয় কি, যখন আমাদের বাসায় কোথাও ডেড জোন থাকে সেখানে আমরা রেঞ্জ এক্সটেন্ডার ইউজ করি, কিন্তু রেঞ্জ এক্সটেন্ডার ইউজের একটা সমস্যা হলো কি, ও আপনাকে একটা সার্টেন টাইম পরে ছেড়ে দিবে। মানে আপনার রাউটার থেকে ছেড়ে রেঞ্জ এক্সটেন্ডারে থেকে সিগন্যাল পেতে কিছুটা সময় আপনার লস হবে। এই মুহূর্তে হয়তো আপনি গেম খেলতেছেন অথবা কোনো মজার একটা ভিডিও দেখতেছেন, সেখানে আপনার ল্যাগিং চলে আসবে। আর ল্যাগিংটা দূর করার জন্যই আসলে মেশ ওয়াইফাইয়ের আবিষ্কার। আর মেশ ওয়াইফাইয়ের আবিষ্কারের কারণে আপনার, যেহেতু আপনি বাসার যে কোনো কর্নারেই যান, যেহেতু দুইটা ডিভাইস আপনার লাগানো থাকে, ডেকো M5 বা অন্য যে কোনো মেশিনই হোক সেটা, তাহলে আপনার ও করবে কি, আপনার
কোনো ডেড জোন আপনার জন্য রাখবে না। আপনারা যে কোনো জায়গা থেকে আপনি স্মুথ বাফারিং করতে পারবেন, স্মুথ গেমিং আপনি খেলতে পারবেন। তো এটার জন্য আর কি ডেকো M5 মেশ ওয়াইফাইটা আপনারা দেখতে পারেন আর কি আপনাদের ডেড জোন কিলারের জন্য। আর আরও যদি আমি বলতে চাই মেশ ওয়াইফাই নিয়ে, সেটা হলো আমরা সাধারণত মাল্টি স্টোর বিল্ডিংয়ে আমরা কাভারেজ চাই। সেক্ষেত্রে আমরা একটা রাউটার দিয়ে আসলে মাল্টি স্টোরের কখনোই কাভারেজ দেওয়া সম্ভব না। আপনি হয়তো 5 তলা বিল্ডিংয়ে আপনি কাভারেজ চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডেকো M5-এর একটি ফ্লোরে একটি রাউটারে আপনি কনফিগারেশন করবেন, মানে ল্যান্ড পোর্ট লাগিয়ে বাকি 5টা ফ্লোরে আপনি 5টা ডিভাইস দিয়ে কানেক্ট করে নিতে পারবেন। আপনি এভাবে আপনি সর্বোচ্চ 10টা পর্যন্ত আপনি ডেকোর সাথে কানেক্ট করে নিতে পারবেন। এবং এটা যে একই মডেলের হতে হবে এমন কোনো কথা নেই, ডেকোর যে কোনো মডেল দিয়ে আপনি এই কাভারেজটা করতে পারবেন। সো গাইজ, সফটওয়্যার নিয়ে আরও সফটওয়্যারের ফিচারগুলো নিয়ে আরও কিছু কথা বলতে চাচ্ছি। তো সো গাইজ, মেশ ওয়াইফাই সিস্টেমে আরেকটি মজার আপনার ফিচার হলো সেলফি। মানে আপনি দুইটা ডিভাইস হয়তো কানেক্ট করে রেখেছেন, একটা যদি আপনার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় কোনো কারণে, আরেকটা দিয়ে আপনি কন্টিনিউয়াসলি আপনার ফ্রিকোয়েন্সি পেতে থাকবেন। সফটওয়্যার ফিচারগুলো নিয়ে আরও কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে। সেটা হলো এটার অ্যাডভান্স প্যারেন্টাল কন্ট্রোল। অ্যাডভান্স প্যারেন্টাল কন্ট্রোলটা এটাতে নাম দেওয়া হয়েছে, আপনারা যখন ডেকো M5-এর অ্যাপস কানেক্ট করবেন তখন দেখতে পারবেন। এটা নাম দেওয়া হয়েছে রোবাস্ট প্যারেন্টাল কন্ট্রোল। এটার মাধ্যমে আপনি আপনার বাসায় কে ইউজ করতেছে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। যেমন 4টা অপশন দেওয়া থাকবে আপনার সফটওয়্যার, মানে অ্যাপসে গেলে আপনারা দেখতে পারবেন। সেটা হলো টিন, প্রি-টিন, চাইল্ড এবং অ্যাডাল্ট। ঠিক আছে, আপনি যে কোনো একটা আপনার যে ডিভাইসটার কানেক্ট হবে সেটার জন্য আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর একটা মজার ফিচার হলো আপনার অ্যাডাপটিভ পাথ সিলেকশন। অ্যাডাপটিভ পাথ সিলেকশন সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটা হলো আপনার ফ্রিকোয়েন্সির পাথ সিলেকশন, আর একটা হলো ডিভাইসের পাথ সিলেকশন। ফ্রিকোয়েন্সির পাথ সিলেকশনটা কি, আপনি হয়তো কোনো একটা হালকা কাজ করতেছেন এবং আপনি হয়তো 5 GHz কানেক্ট করে রেখেছেন আপনার মোবাইলে অথবা ডিভাইসে, সেক্ষেত্রে ও আপনাকে অটোমেটিক্যালি 2.4 GHz কনভার্ট করে নেবে আপনার কাজ অনুযায়ী। আবার সেরকম উল্টোটাও হবে, যেমন আপনি হয়তো 2.4 GHz কানেক্ট করে রেখেছেন অথচ একটা ভারী কাজ করতেছেন আপনি, তো সেই জন্য আপনাকে অটোমেটিক্যালি ও আপনাকে 5 GHz শিফট করে নেবে উইদাউট এনি ল্যাগিং বাফারিং। ঠিক আছে, আর আরেকটা হলো আপনার ডিভাইস পাথ সিলেকশন। আপনি হয়তো দূরে কোথাও যাচ্ছেন, যেখানে হয়তো রুমের মধ্যে হয়তো হাঁটতেছেন, সেক্ষেত্রে হয়তো একটা ডিভাইস থেকে আপনি একটু দূরে চলে গেলেন এবং অন্য ডিভাইসটার কাছে চলে গেলেন, ও অটোমেটিক্যালি আপনি অন্য ডিভাইসটাতে কানেক্ট করে নেবে আর কি। সেটাই হলো আপনার ডিভাইস পাথ সিলেকশন। ঠিক আছে, আর কিছু ফিচার নিয়ে আমি কথা বলবো। সেটা হলো আপনার কোয়ালিটি অফ সার্ভিস সফটওয়্যারগত ফিচার এটা আপনার। সেটা হলো আপনাকে কোয়ালিটি অফ সার্ভিস আপনি এটার মাধ্যমে আপনি এনশিওর করতে পারবেন আপনার কোন ডিভাইসটাতে কতটুকু ব্যান্ডউইথ আপনি দিবেন, কতটুকু আপনার গেমিংয়ের জন্য দিবেন, কতটুকু আপনি মুভির জন্য দিবেন। এটা আপনি খুবই সহজে আপনি অ্যাডভান্স ফিচারের মাধ্যমে অ্যাপস থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো গাইজ, বুঝতেই পারতেছেন এটা দেখতেও যেমন চমৎকার এবং আপনার হার্ডওয়্যারগত দিক থেকে এবং সফটওয়্যারগত দিক থেকে এটা খুবই চমৎকার অসাম একটি রাউটার। দেখতেই এটা ডিজাইনগুলো আপনাদেরকে আগেই আমি দেখিয়েছি, আরও একবার দেখিয়ে নিলাম। খুবই পশ রিলেটেড, নর্মাল মেইন স্ট্রিম রাউটারের মতো নয় এটা। এটাতে আপনার ইন্টারনাল এন্টিনা দেওয়া থাকতেছে 4টি, এতটুকু ডিভাইসের মধ্যে 4টা এন্টিনা দেওয়া, তো বুঝতেই পারতেছেন কতটা পশভাবে এটা ডিজাইন করা হয়েছে। আপনার স্মার্ট হোম কানেক্ট করার জন্য হয়তো আপনি বাসাতে আপনি স্মার্ট ডোর লক ইউজ করতেছেন, স্মার্ট বাল্ব ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনি একটা মেইন স্ট্রিম রাউটার দিয়ে হয়তো ওটা ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য ডেকেও M5 মেশ রাউটারটি হতে পারে আপনার বাসার সহজ সমাধান আপনার স্মার্ট ডিভাইসগুলোর জন্য। সো গাইজ, এটা আমি এখন আপনাদেরকে কানেক্ট করে দেখাবো কীভাবে এটা কানেক্ট করে ডেকো মেশ চালু করতে হয়। তো চলুন শুরু করা যাক। সো গাইজ, আমরা দেখে নিচ্ছি টিপলিং ডেকো M5 2 কীভাবে আমরা কানেক্ট করব। প্রথমেই প্লাগ ইন করে নিচ্ছি যে কোনো একটি ডেকো ডিভাইসে, দুটোর মধ্যে যে কোনো একটি আপনি নিতে পারেন। পাওয়ার পোর্টে আপনি প্লাগ ইন করে নেওয়ার পরে ব্লিঙ্ক করবে লাইট, ইয়েলো এবং ব্লুর মধ্যে ব্লিঙ্ক করতে থাকবে।
তারপরে আমরা ডেকো ডিভাইসের সাথে ইন্টারনেটটা কানেকশন দিব। ইন্টারনেটটা কানেকশন দেওয়ার পরে আমরা অ্যাপসে চলে যাব। অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডেকো অ্যাপস নামে পাবেন আপনারা প্লে স্টোরে অথবা অ্যাপেল আই স্টোরে। ডাউনলোড করার পরে আমরা অ্যাপসে ঢুকলাম, লগ ইন করবো। টিপি লিঙ্ক আইডি দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন, যে কোনো আপনার ইমেল অ্যাড্রেস থেকে এটা করা সম্ভব। এরপরে আমরা লেটস বিগিনে ক্লিক করে ডেকো ডিভাইসটা সিলেক্ট করে নিব। ডেকো M5 মডেল, আমাদের বিভিন্ন দেখাবে, সেগুলো আমরা ক্লিক করে নেক্সট অপশনে যেতে থাকব। এরপরে সেটা আপনার সময়ও ব্লু ব্লিঙ্ক করতে থাকবে, ব্লুটুথের মাধ্যমে ডিভাইসটা সেট আপ নিয়ে নেবে ও। এরপর আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এরপর নিজের মতো করে কিছুক্ষণ কাজ করার পরে আমরা নেক্সট অপশনে যাব। ম্যাক অ্যাড্রেসের এটা ইনফরমেশনটা জানতে চাবে, সেটা দিব আমরা। তারপরে আমরা ওয়াইফাই এর পাসওয়ার্ড নেম এবং পাসওয়ার্ডটা দিব, SSID এর পাসওয়ার্ডটা, ইন্টারনেটের যে পাসওয়ার্ডটা আপনাদের আইএসপি প্রোভাইড করবে সেটা এখানে দিতে হবে। এটা তারপর নেক্সট অপশন চাপার পরে ও কানেক্ট নিতে থাকবে। কানেক্ট করার পরে আমরা নাম চেঞ্জ করতে পারবো, চাইলে সেম নামও রাখতে পারবো আমরা। এরপরে আমরা জয়েন অপশনটাতে ক্লিক করে নিলাম। কানেকশন দেখাবে, কানেক্টেড দেখাচ্ছে গাইস। এরপরে ইন্টারনেটের সাথেও কানেকশন নিবে নিজের মতো করে, এবং এখানে সলিড গ্রিনের একটা LED লাইট চলে আসবে। এরপরে আমরা ডেকোর আরেকটা ডিভাইস আমরা কানেক্ট করব, মানে যেটাতে আমরা মেশ করতে যাচ্ছি সেকেন্ড যে ডিভাইসটা, সেটা ডেকো M5 এর সেকেন্ড ডিভাইসটা আমরা ঘরের যে কোনো কর্নারে রেখে প্লাগ ইন করে কানেক্ট করে নিব আর কি। ওটাতে শুধু প্লাগ ইন করা থাকবে, ইন্টারনেটের লাইন দিতে হবে না। ইন্টারনেটের লাইন যে কোনো একটা দিয়ে দিলেই হবে, বাকি একটা অটোমেটিক্যালি ব্লুটুথের মাধ্যমে আর কি কানেক্ট করে নিবে। এরপরে আবার ওটা কোন জায়গায় আপনি রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার পরে এখানে কমপ্লিট একটা মেসেজ দেখাবে, আই এম ডান। এখানে ক্লিক করলে এখানে আপনার সেট আপ প্রসেসটা অলমোস্ট কমপ্লিট আমাদের। এরপরে আপনি আপনার ডিভাইসের সাথে কানেক্ট করে নিতে পারবেন, আপনি যে ডিভাইসটি আপনি হয়তো চালাতে যাচ্ছেন ইন্টারনেট। রাউটার সেটিংয়ে যে অ্যাডভান্স সেটিংয়ে যে আপনার রাউটার ডিফল্ট যেটা আপনি রাখতে যাচ্ছেন সেটা করে দিতে পারেন। এখানে রুটিং দেখাচ্ছে, রিবুট হবে এখানে। এটাতে কোনো কিছুক্ষণ সময় নেবে ও। এভাবে আমরা ডেকো M5 দুটো মেশ সিস্টেম কানেক্ট করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো গাইস, ডেকো নিয়ে আজকে এই পর্যন্তই। শেষ করার আগে আপনাদেরকে দুটো ইম্পর্টেন্ট মেসেজ আপনাদেরকে সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো কোয়ারিজ আরও থাকতে পারে, আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন, মনের অজানা আরও তথ্য আপনারা জানার জন্য আমাদের একটা কমিউনিটি আছে, সেখানে আপনারা চাইলেই জয়েন করতে পারেন, আপনাদের রিভিউ শেয়ার করতে পারেন, যে কোনো অজানা জানতে পারেন। সেটার ঠিকানা আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আমি মুখেও বলে দিচ্ছি, কাইন্ডলি নোট করে নেবেন। সেটা হলো facebook.com/groups/tiplink। এবং টিপি লিঙ্কের প্রোডাক্ট কেনার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো টিপি লিঙ্কের যে কোনো প্রোডাক্ট কেনার আগে টিপি লিঙ্ক এক্সেল প্লাস সার্ভিসের একটি লোগো, হলোগ্রাম স্টিকার প্রত্যেকটা বক্সের গায়ে দেওয়া আছে, এটাতে আপনারা দেখে নেবেন। এবং এখানে একটা নাম্বারও দেওয়া আছে, আপনাদের যে কোনো কোয়ারি বা ইনস্টলেশন করতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে, সেখানে আপনারা এখানে একটা নাম্বার যেটা দেওয়া আছে সেটাতে আপনারা কল করতে পারেন 10টা থেকে 5টা এভরি ডে উইদাউট এনি হলিডে। সো গাইজ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আশা করি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আবার আসসালামু আলাইকুম।